আজ 9ই আগস্ট 2024 আন্তর্জাতিক আদিবাসী দিবস। প্রতিবারের মতো এবারও সিদ্ধেশ্বর সাহা এডুকেয়ার অ্যান্ড ফাউন্ডেশন দিনহাটা এই দিনটিকে উদযাপন করল। বিগত 4 বছর যাবৎ দিনহাটার পার্শ্ববর্তী পেটলার জামাদুরবোস গ্রামে তারা এই দিনটি উদযাপন করলেও এবছরই কোচবিহার উৎসব অডিটোরিয়ামে কোচবিহার জেলা আদিবাসী সমাজ শাখা মঞ্চে দিনটি উদযাপন করে। উক্ত অনুষ্ঠানে জামাদুরবোস উচ্চ বিদ্যালয়ের আদিবাসী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ শিক্ষার্থীদের উৎসাহিত করতে তাদের সংবর্ধনা অনুষ্ঠানের পাশাপাশি আরও অন্যান্য অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপন করে আজকের এই দিনটি। এদিন কোচবিহার জেলা আদিবাসী সমাজ শাখা কর্তৃপক্ষের হাতে সিধু-কানু এবং বিরসা মুন্ডার প্রতিকৃতি তুলে দেয় সিদ্ধেশ্বর সাহা এডুকেয়ার অ্যান্ড ফাউন্ডেশন। বিশ্বজুড়ে মূল নিবাসী ব্যক্তিবর্গের অধিকার রক্ষার জন্য 1995 সাল থেকে এই দিনটি বিশ্বজুড়ে পালিত হয়ে আসছে। প্রসঙ্গত সর্বপ্রথম 1992 সালে সম্মিলিত জাতিপুঞ্জের সাধারণ সভা 1993 সালটিকে আন্তর্জাতিক আদিবাসী বর্ষ হিসেবে ঘোষণার সিদ্ধান্ত গ্রহণ করে। এরপর 1994 সালের 23শে ডিসেম্বর সম্মিলিত জাতিপুঞ্জের সাধারণ সভার 49-214 রেজুলেশনের মধ্য দিয়ে 9ই আগস্ট দিনটির আদিবাসী দিবস হিসেবে যাত্রা শুরু হয়। সারা বিশ্বের পাশাপাশি মূলগতভাবে ভারতে প্রায় 10,40,00,000 আদিবাসী সম্প্রদায়ের মানুষজনেরা রয়েছেন। তাদের সামগ্রিকভাবে সমান সারিতে এগিয়ে নিয়ে আসায় বৃহত্তরভাবে আজকের এই দিনটির তাৎপর্য। ছোট্ট বাচ্চার যে মুভমেন্টটা, বডি ফ্লেক্সিবিলিটিটা আমরা দেখতে পাচ্ছি, কিভাবে মুচড়ে দুমড়ে তার শরীরটাকে সে অঙ্গভঙ্গিগুলো দেখাচ্ছে। এদিকে তো মাস্টারমশাই কামাল করছেন, প্রায় 60-এর কাছাকাছি তার বয়স, কিভাবে শরীরকে খেলিয়ে দিচ্ছেন এখনো। ও দারুণ দারুণ দারুণ, ছোট্ট বাচ্চাটি দেখুন, এই আসনটা অনেকটা ময়ূর আসনের মতো দেখাচ্ছে। এটা কি আসন? এটা বৃশ্চিক আসন, শীর্ষাসনে বৃশ্চিকাসন, শীর্ষাসনে বৃশ্চিকাসন। বাচ্চাটি সুন্দর মুভমেন্ট করলেন, ধন্যবাদ। এই যে